আজমজে চৌধুরীর জন্ম মৌলভীবাজারের কোলাউড়ার হোসেনপুরে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা আজমজে চৌধুরীর পরিবারে ছিল না কোনো ব্যবসায়ী, কিন্তু একান্ত নিজের চেষ্টায় হয়ে উঠেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী। প্রতিষ্ঠা করেছেন ইস্ট কোস্ট গ্রুপ। এই গ্রুপের অধীনে রয়েছে ২০টিরও বেশি প্রতিষ্ঠান, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে ৬৫,০০০ মানুষের। বর্তমানে গ্রুপটির বার্ষিক টার্নওভার ২৫,০০০ কোটি টাকা। ইস্ট কোস্ট গ্রুপের ভিতরে যদি ডাইরেক্টলি ইনডাইরেক্ট বলি, উই এমপ্লয় 65,000 পিপল। গার্ডেনে একাই আছে ৫০,০০০ লোক কাজ করে। তারপরে আমাদের ওয়েল কোম্পানিগুলো, আমাদের কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সগুলো যত কোম্পানি আছে সব মিলিয়ে 65,000 পিপল। আপনারা শুনে থাকবেন যে ব্যবসা বাণিজ্য হয়, অনেক প্রতিষ্ঠান বেতন দিতে পারে না, অসুবিধা হয়। আমার মনে হয় না, আমার জীবনে শুনেছি আমার পরিচালনায় এমন কোনো প্রতিষ্ঠান আছে যারা কোনো বেতন পায়নি। স্কুল কলেজে গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তর শেষে চাকরি দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন, কিন্তু স্বল্প বেতনের কারণে তা ছাড়তে বাধ্য হন আজমজে চৌধুরী। প্রথম যখন দেখলাম যে আমাদের ফ্যামিলিতে, পরিবারে একটা আর্থিক সংকট আছে, তখন আমি দেখলাম যে চাকরি করে এটা আমার দ্বারা কোনোভাবে সমাধান করা সম্ভব না। আমি তখন চিন্তা করলাম যে আমি ব্যবসা করব। লেখাপড়া শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার করেছি। তখন ওই যে আব্দুল হক সাহেব ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উনি ছিলেন সমবায় মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান। তো আমি পাশ করার পর ওনার সাথে দেখা হলো। উনি আমাকে বলেন যে তুমি এখানে আমাদের এখানে এক্সপোর্ট অফিসার হিসেবে কাজ করো কিছুদিন। তো ইট ওয়াজ লাইক এন সেকশন অফিসার এট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওই সময় যখন কাজ করেছি ৪৭৫ টাকা ছিল বেতন। ব্যবসার শুরুর দিকেই লোকসানের মুখে পড়েন আজমজে চৌধুরী, যা তাকে ঋণগ্রস্ত করে ফেলে। এই লোকসানের কারণে একজন টাইপিস্টকে বেতন হিসেবে মেশিনটি দিয়ে দিতে হয়েছিল এই ব্যবসায়ীকে। প্রথম ১ বছর ১.৫ বছর কোনো কিছু করতে পারিনি, অনেক লায়াবিলিটি হয়ে গেল। টাইপিস্ট একজন তিনি আসলেন, তো টাইপিস্ট ওই ভদ্রলোকের বেতন দিতে না পারায় উনি আমাকে খুব চাপ সৃষ্টি করলো। পরে আমি টাইপিস্টকে দিয়ে অনেক দিলাম যে একটু নিয়ে নেব। এবং আমার বাড়িতে কেউ জানতো না যে আমি ব্যবসা করি। বাড়িতে তো ব্যবসা তো মানে একটা ভালো জিনিস হিসেবে জানতো না কেউ। ব্যবসা মানে মানুষকে ঠকানো, এটা করা সেটা করা। আমার বাবা মা এরকম দৃষ্টিতে দেখতেন। যখন দেখলাম আপনার যে কোনো একটা বিজনেস যদি করতে পারি, তাহলে আমার এই যে যেটা লায়াবিলিটি হচ্ছে এগুলো পরিশোধ করে আমি আর বিজনেস করবো না, এরকম একটা চিন্তা হলো। ১৯৮১ সালে তেলের এজেন্টশিপের ব্যবসায় সফলতার দেখা পান এই ব্যবসায়ী, যাকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করেন আজমজে চৌধুরী। আমি ওই যে তেলের ব্যবসা শুরু করি, তেল আমি এজেন্ট হিসাবে বাংলাদেশে। তখন আপনার দুইটা বিজনেস একসাথে পেয়ে গেলাম ইন 1981। এইটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। এইটা পাওয়ার পরে আমি দেখলাম যে এটা অনেক সুযোগ সৃষ্টি হয়েছে আমার জন্য। আমি অনেক টাকা পেয়েছি সময় 1981-এ। একদিকে $1,50,000 আর আরেকটা কার্গো বিক্রি করার জন্য $30,000। এই এত টাকা একজন ব্যবসায়ী একসাথে পাওয়া সাংঘাতিক ব্যাপার। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তো এইটা দিয়ে আমি যে লোক আমার কাছে ৫,০০০ টাকা পাই, তো আগে ১০,০০০ টাকা দিয়েছি। তারপর দেখছি যে আমার 10% খরচ হয়নি। তখন আই স্টার্টেড ইনভেস্টিং দিস মানি অ্যান্ড ডুইং বিজনেস। ব্যবসা পরিচালনার পাশাপাশি নীতি নির্ধারণ ও নানা সামাজিক কাজে নিজেকে জড়িয়েছেন আজমজে চৌধুরী। শুধু ব্যবসায়ী যে করছে এটা ঠিক না। দেশের বিভিন্ন আইন যেগুলো আপনার সমাজের সাথে সঙ্গতিপূর্ণ হয়, ব্যবসাতে সঙ্গতিপূর্ণ হয়, সেগুলো প্রণয়নের জন্য আমরা কিন্তু এঙ্গেজ হচ্ছি টাইম টু টাইম। অর্থাৎ আমাদের এছাড়াও প্রত্যেকটা বিজনেস হাউস একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যে কেউ হাসপাতাল, কেউ স্কুল, কেউ মসজিদ, মাদ্রাসা এগুলো করতে সারা বাংলাদেশ সবাই। তো এই সব মিলেই কিন্তু বাংলাদেশের একটা উন্নয়ন হয়েছে আর কি।